গুড মর্নিং। আবার একটা নতুন সকাল, নতুন ভোর। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে নিয়েছি। ভগবান আজকের দিনটা আমাদের সকলেরই ভালো রাখুক, সবাইকে সুস্থ সবল রাখুক। আর কি বলি বলো, চলো এখানে কাজগুলো শুরু করে দিই। চলো এবার পুজোটা সেরে নেব তাড়াতাড়ি করে। চন্দনটা বেটে নিয়েছি, একটু ফুলের চন্দন লাগিয়ে নিচ্ছি। এবার ঠাকুরদের আমি চন্দন পরিয়ে দেব, ভগবানকে চন্দন পরিয়ে দেব, দেবদেবীকে চন্দন পরিয়ে দেব। আজ মৌসুম্বি দেব, মৌসুম্বিটা ধুয়ে বাটাতে নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি মা মনসাকে দুধ কলা, আর এখানটায় রয়েছে বাবা ভোলা, নারায়ণ, লক্ষ্মী আর মা মনসার জন্যে ফল। আর ওই ছোটো ছোটো ফলগুলো দিয়েছি যে, আর মাতা পার্বতী সপরিবার। আর ওইদিকে রয়েছে তোমার গণেশ, সরস্বতী, এই দেখো সরস্বতী রয়েছে, রাধাকৃষ্ণ, তিন মা কালী, হ্যাঁ, এখানে রয়েছে লোকনাথ, গুরুদেব, সবাইকে দিয়েছি। আর ওটা রয়েছে আমার মা বাবার জন্যে, তারা তো এপারে নেই, তারা এখন ওপারে, তাই তাদের জন্য ওটা রেখেছি। আমি ওই ঘরে গিয়ে দক্ষিণ দিকে দেব। চলো এখন লাঞ্চে বসে গেছি। আর সকালে আর ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট দিয়েছিল আমার, টাইমে হয়নি খেতে, আমি খাইনি। পুজো করে তারপরে একবারেই দেখলাম 2টো বেজে গেছে, 2টো কোথায় 2:30 বাজে। তো এখন খেতে বসে গেলাম লাল চালের ভাত, আর এটা হলো গাজর, আর সাথে আছে একটা পেঁয়াজ, আর এখানে আছে ডাল, আর এখানে আছে মাছ। চলো এবার খেয়ে নিই খাবারটা। চলো বিকেল এখন প্রায় 5:30 বাজে। আর এখন দেখো সকালবেলা রুটি খাইনি, সেই রুটিটা রয়েছে, ভাবলাম রাত পর্যন্ত রুটিটা কেমন হয়ে যাবে, একটু খেয়ে নিই। ওর সাথে বিস্কুট আর চা রয়েছে, ওটা এখন খাবো। দেখি খেতে ইচ্ছে করে কিনা রুটিটা। এখন ড্রেস করিনি, এখন এই চা খেয়ে ড্রেস করবো, ইনস্টাগ্রামে ভিডিও করবো। পুজো করা থেকে পরে আছে, এই ড্রেসটা এখনও পরেই রয়েছি। আর বলো না, বড্ড কুড়েমি লাগে গো, ভীষণ কুড়ে, চলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এই ঘুমিয়ে নিই। এত ঘুম যে আমার কোত্থেকে আসে, আমার ওই ঘুমের খোঁজই পাচ্ছি না, ঘুমের খোঁজই পাওয়া যাচ্ছে না। হ্যালো, এখন আমি সন্ধে পুজো দিয়ে নিয়েছি, একটু সাজুগুজু করে নিলাম, একটু ইনস্টাগ্রামে ভিডিও করবো। আর সন্ধে পুজোয় দেখো আমরা কীভাবে দিই, দিয়ে দিয়েছি, কোনো দিন কাজু দিই, হ্যাঁ, কোনো দিন আমন্ড দিই, ওয়ালনাট দিই, মানে ড্রাই ফ্রুট দিই। আর এখানে এই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, দেখো হয়ে গেলে সন্ধে পুজো। এবার তোমাদের আমি সাইডটা আজকে ভেবেছি রাতের সিনটা তোমাদের আমি দেখাবো, যে আমাদের এখানে রাতেরবেলাটা কেমন লাগে। চলো আমাদের এই পাশটা একটু তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ এই পরপর এই কতগুলো খড়কে পাল্টাচ্ছে, আর ব্যাক সাইডটা দেখো রাতেরবেলা কেমন লাগছে। এটা হলো আমাদের ব্যাক সাইড। উপরটা সিঁড়ি রয়েছে, আমি তোমাদের তো ছাদটা দেখাইনি, ছাদটা ভেবেছি দিনের বেলা দেখাবো, অন্ধকারে দেখাবো না। আমাদের দোলনার ওই সাইডটা তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি, চলো। এই দেখো সকাল হতেই আমাদের এখানে সবাই এইরকম আলপনা দেয়, পা মোছাটা ওই সাইডে রেখে আস্তে করে পা ওখানে পা মুছে তারপরে ভেতরে ঢুকে যায়, এটা এখানে সকলেই দেয়, যার বাড়ি দেখবে সবারই দরজার সামনেতে না এইরকম দেওয়া থাকে। এই দেখো সকাল হতে এটা দিয়ে দেয়, দেখেছ এইরকমটা। আমরা যেমন পশ্চিমবাংলায় বৃহস্পতিবারে দিই, এখানে সব দিন দেয়। আর সন্ধ্যেবেলা এরকম প্রদীপ জ্বালিয়ে দেয় তুলসীতলাতে। এখানে শ্রদ্ধা ভক্তিটা একেবারেই আলাদা, খুব সুন্দরভাবে ঠাকুরকে ভক্তি করে, কত সুন্দর দেখেছ, হাওয়াতে কি সুন্দর দুলছে তুলসীতলা।
আর ওর নিচে এইরকম আলপনা দেওয়া রয়েছে, সকলেই এখানে আলপনা। দেখো আজকে মনে হয় লাইটটা ডিস্টার্ব করেছে, ওই জন্যে লাইটটা দেখো কারণ মিটমিট করে জ্বলছে, ওই জন্যে পার্কটা একেবারে অন্ধকার হয়ে রয়েছে। আমি মজা লাগবে না এমন একটা দিনে তোমাদের আমি এই জায়গাটা দেখাতে নিয়ে এসেছি, আজকে এই লাইটটা এত ডিস্টার্ব হচ্ছে। দেখো এটা হলো দোলনা, দোলনাতে বসে চলে যাই। দেখো এটা হলো জবা ফুলের গাছ, সকাল হতে আমরা ফুল তুলে নিই এখান থেকে, ওটাও জবা ফুলের গাছ, চারপাশটা এইরকম। তাহলে দোলনায় বসে গিয়েছি, একটু দুদুল খেয়েছি। ভেবেছি একটু ইনস্টাগ্রামে দুটো ভিডিও করে নেব, কিন্তু কি করে করবো বলো, অন্ধকার, এই লাইটটা বড্ড ডিস্টার্ব হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কাজই করার তো একদমই সম্ভব নয়। কি হবে My name is Gompa. Hi, auntie. Hi. Hi. How are you? I am Mr. Fine. Okay. How are you? I'm fine. Hi, hello. Hi. দেখো কত বাচ্চারা আমার সাথে খেলা করছে। ये मेरा बच्चा. बच्चा means children. Children. हाँ अभी close करो तो तुम। Hi. Like. Hi, auntie. Hi, auntie. Hi. Come here. Like. Please like. And like, share and subscribe. This is the Joshua. This. Your name is Fardeen. Devi. Prasad. Auntie. Then making a video name is making a video name is just Ganta. Just video just. ভাত হয়ে গেছে? হ্যাঁ ভাত হয়ে গেছে, আমি আর তোমার ছেলে একটু বেরোবো ভাবলাম, তাই আমি তোমাদের খাবারটা বেড়ে রেখে ঢাকা দিয়ে যাচ্ছি। তাহলে তোমাদের খাবার আমরা এসে খেয়ে নেবো। ও তো বলল কোথায় রান্না ভাত, এই তো এইটুকু না না এই তো কত ভাত, এই দেখো এটা সব নতুন করলাম বলে পাপাকে খাবার বলেছো। হ্যাঁ গো পাপার খাবার, এটা পাপার খাবার, তোমার তো এটা। চারি মজা করে লাগে না। হ্যাঁ মজা করে এলে। রাত্রিবেলা আমি তোমার ছেলে ফোন করেছিলাম, বললাম মামনি রাত্রিবেলা গেছে ব্লগ বানাতে। কি বললো যে রাত্রিবেলা কোথায় গেছে ব্লগ বানাতে, বাড়িতে নেই, মা একা একা গেল। আল্লাহ একা একাই গেছে, কিন্তু তোমার এখানেই আছে, মানে তোমার নিচের এখানেই আছে। আমরা যখন বেরোবো মামনি বলেছে যে এটা দিয়ে আসতে, চাবিটা দিয়ে আসতে মামনিকে। ওকে 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 চলো এখন ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। এখন বাজে 8:30। দেখো এখানে রয়েছে মিলেট, মিলেট একটা ছোট ছোট ঘাসের দানা, হয়তো সকলেই চেনো। হ্যাঁ যাই হোক এটা মিলেট, এতে প্রোটিন আছে, এতে ভাত আর রুটিতে যতটা ক্ষতি করে ততটা করবে না। আর এখানে রয়েছে ডাল, হ্যাঁ টমেটোমের ডাল, আর এখানে রয়েছে রুই মাছের ঝোল, দেখতে পেয়েছ। এখানেও রয়েছে রুই মাছের ঝোল ওদের পাতে, কিন্তু আমি ধরা মাছ খাই না, বুঝতে পারলে। পাপা ওই বেলা খায়নি বলে পাপা দুটো। আমার জন্য একটু মাছটা আলাদা করে আনা হয়, আমি আলাদা করে এনে খাই, আমি ধরা মাছটা খাই না। হ্যাঁ হয়তো তোমরা বলতে পারো আরে ধরা মাছ খাও না, তবে ওরা যে মাছটা নিয়ে আসে ওটাও তো ধরে আনে কোথাও না কোথাও থেকে, অবশ্যই ধরে আনে, কিছু করার নেই, ওদের তো আর আমি বারণ করতে পারি না বলো। তা ওরা ধরে নিয়ে আসে,
হ্যাঁ, কিন্তু মাছটা দেখো মরা থাকে, তা এত দূর থেকে এসেছে, ওটা না ইয়ে করলেও কেউ না কেউ তো কিনে নেবে, খাবে, আমিও তেমনটাই খাই। কিন্তু যেটা আমার হাতে আছে, যাকে আমি বাঁচাতে পারবো, সেটা খাওয়াটা আমার কাছে একদম সঠিক মনে হয় না। সেই জন্যে আমি ধরা মাছটা খাই না। ধরা মাছটা খেলে দেখো, আমি যে মাছটা খাবো তার থেকে তো একটা মাছের প্রাণ বাঁচবে না। এই মাছটা দেখো আমরা প্রাণটা বাঁচাতে পারি, যেটা আমার হাতে আছে। আমি যদি মাছটা না ধরি, কী সুন্দর জলে সাঁতার কাটছে, ওরা তো আমাদের কোনো ক্ষতি করছে না। ওরা একটা পাপ প্রাণী, ওদের মতো ওরা ওদের এরিয়ায় রয়েছে, আমরা আমাদের মতো এরিয়ায় রয়েছি। কিন্তু আমরা কী করছি, হিংস্র হয়ে তাদের মেরে নিরীহ প্রাণীটাকে আমরা খাচ্ছি। সেই জন্যে আমি ওই ধরা মাছটা খাই না, বুঝতে পারলে? চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই রাখবো, এখন খাওয়াটা শুরু করব। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে, আবার কাল।